দাঁড়ান এখানে দাঁড়ান দাঁড়ান। ধামরাই থানাধীন কালামপুর এলাকা থেকে জিশান নামে 7 বছরের একটি শিশু নিখোঁজ হয় গত 9 জন, যার পরিপ্রেক্ষিতে 10 জুন সকালবেলা ভিকটিমের পিতা একটি অভিযোগ দায়ের করে আমাদের র্যাব ফোর্স সিবিসি2 সাভার ক্যাম্পে, যার প্রেক্ষিতে আমাদের গোয়েন্দা দল তৎক্ষণাৎ ছায়াতদন্ত শুরু করে এবং শিশুটিকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালায়। ইতিমধ্যেই বিকেল আনুমানিক 4 ঘটিকার সময় সংবাদ আসে ভিকটিমের পরিবার থেকে যে শিশুটির লাশ বাড়ির পাশে একটি জঙ্গলে, কালামপুর কবরস্থানের পাশে জঙ্গলের ভিতরে লাশ পাওয়া গিয়েছে। তৎক্ষণাৎ র্যাব 4-এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ঘটনার তদন্ত শুরু করে, ছায়া তদন্ত শুরু করে, যার পরিপ্রেক্ষিতে সন্দেহভাজন হিসেবে আলামিন নামে জনৈক আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আলামিন পেশায় একজন সিসকে চোর, একই সাথে সে নিয়মিত বিগত 5 থেকে 6 বছর যাবৎ হেরোইন, গাঁজা, ইয়াবা সেবন করে থাকে। সে মাদকের টাকা সংগ্রহের জন্য ধামরাই, আশুলিয়া, সাভার সহ আশেপাশের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের সাথে জড়িত। এরই ধারাবাহিকতায় তার মাদকের টাকা সংগ্রহের জন্য গত 9 জুন 2024 তারিখ বিকেল আনুমানিক 4 ঘটিকার সময় ঘটনাস্থল ধামরাইয়ের কালামপুর এলাকায় গমন করে। তার মাদকের নেশা উঠেছিল, যার কারণে তার মনে হয়েছিল যদি এমন কিছু পাওয়া যায় যেখান থেকে কিছু পরিমাণ টাকা পাওয়া যাবে এবং যার মাধ্যমে সে মাদক ক্রয় করতে পারবে। সে প্রতিমধ্যে দেখতে পায় ভিকটিমের বাসার সামনের উঠোনে যে ভিকটিম শিশু জিশান খেলা করছে একা, এবং ভিকটিমের গলায় একটি স্বর্ণ বা রৌপ্য স্বরূপ একটা চেইন পরিলক্ষিত হয় তার দৃষ্টিতে। তো সেই লোভে ভিকটিমকে প্রথমে একটি চকলেটের প্রলোভন দেখায়, বলে আমার সাথে এই পাশের এলাকায় চলো, তোমাকে অনেকগুলো চকলেট আমি কিনে দিব। তো নাবালক শিশুটি তাকে অনুসরণ করে তার সাথে নিকটস্থ কবরস্থানের পাশের যে জঙ্গল ওখানে গমন করে। গমন করার পরে নেশা আসক্ত যে আসামি আলামিন প্রথমে আসামির ভাষ্য মতে তাকে বলৎকার করে। একই সাথে বলৎকার করার পরে তার মনে হয় যে শিশুটি হয়তো বা তার বাসায় গিয়ে বা এখান থেকে গিয়ে এটা বলা বলি করতে পারে, যার পরিপ্রেক্ষিতে সে সিদ্ধান্ত নেয় এই শিশুটিকে যে কোনো ক্রমে মেরে ফেলতে হবে। এই অবুঝ এই শিশুটিকে আসামি ভিকটিমের পরনে থাকা যে প্যান্ট, হাফ প্যান্ট ছিল, ওইটার যে একটা রশি থাকে প্যান্টের সাথে, ছোট শিশু, ওই রশিটা খুলে ভিকটিমের গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এবং এই নেশাগ্রস্ত আসামি আলামিন ভিকটিম শিশুটিকে যাতে কেউ না চিনতে পারে সেই লক্ষ্যে তার মুখ কাদার মধ্যে চুবিয়ে থেতলে ফেলে। একই সাথে তার শরীরের বিভিন্ন জায়গায়, গোপনাঙ্গ সহ বিভিন্ন জায়গায় উপর্যুপরি আঘাত করে এবং সে যাতে লাশটা সহজেই কেউ না খুঁজে পায়, নির্জন সেই জঙ্গলের গভীর অরণ্যে তাকে গোপন করে রাখে। তারপরে আসামি ঘটনার পরপরই
ঘটনার আকস্মিকতা অনুধাবন করে ভিকটিমের গলায় থাকা চেনটি নিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে এবং ধামরাই এবং আশুলিয়া এলাকার বিভিন্ন স্থলে আত্মগোপনের চেষ্টা করে। র্যাব-4-এর আভিযানিক দল তার গতিবিধি বুঝতে পেরে তার পিছনে এবং ঘটনার দ্যাট মিনস লাশটা পাওয়ার 2 থেকে 3 ঘন্টার মধ্যেই তাকে আটক করতে সমর্থ হয় এবং সে এই ঘটনার সাথে তার যে সম্পৃক্ততা সেটা অকপটে স্বীকার করে এবং সে যে রূপার চেইনটি নিয়েছিল ভিকটিম জিশানের গলা থেকে সেটি ধামরাই বাস স্ট্যান্ড এলাকার একটি জুয়েলার্সে বিক্রি করে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন ওই চেইনটি আমরা উদ্ধার করতে সক্ষম হই। এখানে উল্লেখ্য যে আসামি আলামিন একজন হ্যাবিচুয়াল অফেন্ডার। সে প্রায়শই এরকম চুরি, ছিনতাই, ডাকাতির সাথে জড়িত। সে ইতিপূর্বে একই এলাকায় 4 থেকে 5 মাস পূর্বে একই রকম একটি চুরির ঘটনায় স্থানীয় জনতা কর্তৃক আটক হয়। পরবর্তীতে স্থানীয় জনতা প্রথমবার তাকে এরকম ঘটনা ঘটাতে দেখে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকে মাফ করে দেয় বা তাকে ছেড়ে দেয়। আসামির এই ঘটনায় যে জিশান যে হত্যাকাণ্ড, এই ঘটনায় ধামরাই থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা ইতিমধ্যেই ভিকটিমের পরিবার কর্তৃক রুজু হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়া। ধন্যবাদ। এখানে খেলাধুলা করতেছে আর মারে বলছে আমি আসি, ঠিক আছে স্যার। তারপরে স্যার 10-15 মিনিট পরে আরাম মারছে, আইসা আর পায় না সাথে সাথে আমার ফোন দিছে। আমি বাসায় চলে আসছি। আসার পরে আমিও খুঁজি, যেখানে লাশ পাওয়া গেছে ওদিক দিয়ে ওর আগেই খুঁজছি, কিন্তু ওই জঙ্গলে যাই নাই স্যার। ভাবছি আমার ছেলেকে আর জায়গায় ওই চক দিয়ে ওর আগেই খুঁজছি, আর পাওয়া যায় নাই। ভাবলে তো যাই না, থানায় অভিযোগ করছি রাত 11টায়, জিটি লিখছি। ওখানে গেলাম, কিচ্ছু হলো না। পরের দিন আসলাম, সোমবার দিন র্যাব করে আসলাম, স্যার এই কাহিনি, এই ঘটনা। পরে তারা তদন্ত করে খুঁজে বের করছে, এই আর কি।